হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস 12 এর জন্য দুর্দান্ত লাইফ সেভিং একটা সিরিজ যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন সিরিজ। আর এই ইন্টিগ্রেশন সিরিজে তোমরা যদি ইন্টিগ্রেশন কিচ্ছু না জানো, জিরো জানো, একদম একদম জিরো, তাহলে এই জিরোটাও তোমাদের কিন্তু 100 হয়ে যেতে পারে এই সিরিজটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো। যা যা বলছি তা যদি ঠিকঠাক মেনে চলো এই ইন্টিগ্রেশন সিরিজে তোমরাও ইন্টিগ্রেশনের এক্সপার্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। টোটাল ধরে নাও 8 থেকে 10খানা ক্লাস হবে, 8টা ক্লাস এভারেজে ধরে নাও, এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট 100 ইন্টিগ্রেশন শেষের দিকে আমি করিয়ে দেবো। করানোও আছে আমার চ্যানেলে, আমি প্লেলিস্ট সাজিয়ে দেবো, একটা ইন্টিগ্রেশনের প্লেলিস্ট সাজিয়ে দেবো। যেই প্লেলিস্টটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারো, ইন্টিগ্রেশনে কোনো সমস্যা হবে না। ক্লাস 12-এ যে ইন্টিগ্রেশনগুলো আসে সেগুলো অনায়াসেই পারবে, এমনকি জয়েন্টেরও ইন্টিগ্রেশন পেরে যাবে। যাই হোক, তো আমরা শুরু করি সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো, কারণ ইন্টিগ্রেশনে অনেক ফর্মুলা আমরা দেখেছি। যাই হোক, শুরু করি। হ্যাঁ, তো দেখো, ইন্টিগ্রেশন মানে আলটিমেটলি কি, ধরো কোনো একটা ফাংশন আছে, ধরো এফ অফ এক্স একটা ফাংশন, বলছে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন যদি করা যায়, মানে ডেরিভেটিভ করে দিলাম, ডেরিভেটিভ করে দেওয়ার পর একটা নতুন ফাংশন চলে আসলো, কথার কথা সেই ফাংশনটা হচ্ছে জি অফ এক্স। ঠিক আছে, মানে এই ফাংশনটা ডেরিভেটিভ করার পর এটা আসলো। উদাহরণ বলি আমি, উদাহরণ হচ্ছে ধরো এক্স স্কোয়ার ছিল আর এটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে নিয়ে আমার কত আসলো 2x। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এর ঠিক অপোজিট প্রক্রিয়া, মানে এইটাকে তুমি ইন্টিগ্রেশন করে দিলে আবার তুমি এটা পেয়ে যাবে। মানে ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা দিয়ে তুমি বলতে পারবে যে যেই ফাংশনটার ইন্টিগ্রেশন করছো সেটা করলে অ্যাকচুয়াল অরিজিনাল ফাংশন কি ছিল যেটা ডেরিভেটিভ করে এটা এসছে, অ্যাকচুয়াল ফাংশন কি ছিল সেটা বের করতে পারবে। টোটালি অপোজিট টাইপের একটা জিনিস। ঠিক আছে, এবার দেখো, ইন্টিগ্রেশনের জন্য বেসিক কিছু ফর্মুলা লাগবে, খুব বেশি ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট ফর্মুলাগুলো তোমরা যদি ঠিকঠাক বুঝে নাও, আর এটা যদি বুঝে নাও কোন ফর্মুলা কখন লাগিয়ে চলবো আমরা, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো সবার যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে প্রথম ফর্মুলাটা, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। মানে এর দেখো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ আমরা সবাই জানি, সেটা হচ্ছে সামনে আসে এন আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয় এটা। বাট ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এটার একদমই অপোজিট। তাহলে ইন্টিগ্রেশনের যে চিহ্ন আমরা সবাই জানি, ইন্টিগ্রেশনে এইভাবে একটা চিহ্ন দিতে হয় এবং এটার কমপ্লিমেন্ট স্বরূপ এই ডিএক্স দিতে হয়। যেমন ডেরিভেটিভের চিহ্ন ডিডিএক্স, এই নিচের এক্সটা বোঝায় কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশনে এটা দিয়ে বোঝায় ইন্টিগ্রেশন করতে হবে, এবং এই ডিএক্স এর মধ্যে এই এক্সটা বোঝায় যে ইন্টিগ্রেশনের যে ভেরিয়েবল যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো চলো, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি বলছে। এর ফর্মুলা হচ্ছে এর পাওয়ারে 1 বেড়ে যাবে এবং যা হবে সেটা দিয়ে কিন্তু ভাগ হবে, মানে পাওয়ারে যা হবে সেটা দিয়ে ভাগ হবে। এবং আমরা সবাই জানি ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট তো দিতেই হয়, প্লাস সি এর কথা না হয় অন্য সময় বলবো। আপাতত দেখো যে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার সময় যদি এটা অনির্দিষ্ট সমাকলন হয়, মানে নিচে অ্যান্ড ওপরে যদি কোনো লিমিট দেওয়া না থাকে, যেটাকে ডেফিনেট ইন্টিগ্রাল বলে, তাহলে তোমাকে কিন্তু প্লাস সি লিখতেই হবে। অ্যান্ড এইরকম তোমরা দেখবে তোমাদের বইয়ে অনেক ফর্মুলা দেওয়া আছে, যেই ফর্মুলার মধ্যে কিছু কিছু তো আমি ডিসকাস করছি, কিছু কিছু আমি মানে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কারণ শুধু ফর্মুলাগুলো লিখতে গেলে প্রায় 30 মিনিটের বা 20 মিনিট লেগে যাবে। তোমরা ফর্মুলা বই থেকেও দেখে নিতে পারবে, একদম দেওয়া আছে। আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করে যাব। এর এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখব ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট, ধরো এক্স টু দি পাওয়ার 7, এর যদি ইন্টিগ্রেশন করতে হয় সেটা আমাদের খুব বেশি প্রবলেম হবে না। সেটা বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 8/8। কেন? কারণ পাওয়ারে 1 যোগ হবে, যা হবে তা দিয়ে ভাগ হবে, প্লাস সি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা যেটা বললাম 2x এর ইন্টিগ্রেশন, দেখো 2x এর ইন্টিগ্রেশনের জন্য একটা ছোট্ট থিওরি লাগে, সেটা আমি পরে আসছি, তাহলে 1 সেকেন্ড। হ্যাঁ, এইবার দেখো ইন্টিগ্রেশনের প্রথম যে ফর্মুলা, এটা সব ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগে না, এটা মেন ফর্মুলা। এই ফর্মুলাটা কখন কাজে লাগে না? যখন এই ফর্মুলায় এন এর মানে -1 থাকে, এন এর মানটা -1 থাকে, এন মানে পাওয়ারে যদি -1 থাকে তাহলে এই ফর্মুলা কাজ করে না। -1 বাদ দিয়ে এই ফর্মুলার মধ্যে যাই থাকবে এন এর মান সব কিছু হয়ে যাবে, মাইনাস থাক প্লাস থাক কিচ্ছু যায় আসে না। উদাহরণ দিচ্ছি, যে এক্স এর পাওয়ারে ধরো -3 আছে, এটা তো -1 না, -3, তাহলে অবশ্যই কাজ হবে। সেটা কি, এক্স এর পাওয়ারে কি, এক্স এর পাওয়ারে কি হবে, যোগ হবে 1, তার মানে 1 যোগ হলে হয়ে যাবে -3 + 1 বাই -3 + 1 প্লাস সি, উইচ মিনস এক্স টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি। যাই হোক, হলো তো? অবশ্যই হয়েছে। এইরকম করে তুমি যখন এক্স এর পাওয়ারে -1 দেবে তাহলে দেখো কি সমস্যাটা তোমার দাঁড়ায়, কেন এটা -1 হয় না, -1 dx। দেখো কি হচ্ছে, তাহলে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ারে 1 যোগ হয়ে যাবে, আর নিচেও
ওইটা হবে, নিচে -1 +1 হয়ে যায় 0 অ্যান্ড ওপরেও হয়ে যায় x⁻0, নিচে 0 হয়ে যাওয়াটাই হচ্ছে সমস্যা। আমরা জানি ম্যাথমেটিক্সের নিচে 0 হলে একটা আনডিফাইন্ড জিনিস চলে আসে, তার মানে এটা সম্ভব না। এই জন্য এক্সের পাওয়ারে -1 থাকলে এটা পসিবল না। তাহলে -1 থাকলে হয় কি সেটাও তো জানতে হবে। তো তার জন্য দেখো একটু মুছে দিই, দেখো এক্সের পাওয়ারে যদি -1 থাকে তার জন্য নতুন ফর্মুলা তৈরি হবে, সেটা হচ্ছে দেখো, তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্সের পাওয়ারে যদি -1 থাকে, অথবা এটাকে তো আমরা -1কে নিচেও বলতে পারি 1/x থাকে, ঠিক আছে, তার মানে ওপরে dx আর নিচে x যদি এটা থাকে তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে log mod of x, ঠিক আছে। ফর্মুলা কি, এটার ফর্মুলা কি অ্যাকচুয়ালি, এটার ফর্মুলা হচ্ছে log mod of x প্লাস। আচ্ছা মড কেন দেওয়া হলো, তার কারণ হচ্ছে লগ এর নেগেটিভ যদি থাকে তাহলে লগ অ্যাপ্লিকেবল, লগ এর মানই বেরোয় না, ঠিক আছে, লগ এর আন্ডারে, কারণ নেগেটিভ পে লগ অসংজ্ঞাত। এই জন্য যেহেতু ভেতরের ভ্যালুটা যেন সবসময় পজিটিভই আসে, যেন লগ একটা মান দিতে পারে, এই জন্য কিন্তু মড নেওয়া হয় এই ডেফিনেশনে, এই সংজ্ঞায়, ঠিক আছে। নেক্সট, শুধুমাত্র এটা না, এই ফর্মুলাটার আরও বড় দিক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র এটা না, এই ফর্মুলাটাতেই যদি এরকম থাকে dx বাই নিচে এক ঘাত, বাংলায় লিখছি, ঠিক আছে, নিচে এক ঘাত, পাওয়ার যদি এক ঘাত হয়, তাহলে এটা 1 নম্বর ফর্মুলা ছিল, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ফর্মুলা, অ্যান্ড এটা হয়ে গেল আমাদের 3 নম্বর ফর্মুলা। নিচে যদি এক ঘাত হয়, কার এক ঘাত, এক ঘাত x এর এক ঘাত, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি x এর, বা এরকম টোটালি লিখি x এর এক ঘাত, মানে পাওয়ার 1 যদি হয়, ঠিক আছে, এক ঘাত যদি হয়, তাহলে এই ফর্মুলাটা কি হবে, লগ মড অফ এই নিচেরটা, লগ মড অফ নিচেরটা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। এর দু একটা এক্সাম্পল আমরা দেখব, ঠিক আছে। কি এক্সাম্পল দেখব, এর জন্য ধরো নিচের দিকে আছে dx বাই নিচে দেখো x+2 দেওয়া আছে, তো নিচে এক ঘাত দেখতে পাচ্ছি, তাহলে এই এক ঘাত যদি দেখতে পাই, কারণ পাওয়ার 1 এখানে যাই থাক, এক্সের তো পাওয়ার এক্সের তো 1ই আছে না, 1 ডিগ্রি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু লগ হবে x+2। যদিও এই ফর্মুলাটাকে আর একটু সুন্দরভাবে লেখা যায়, সেটা আমি আসছি এক্ষুনি। এবার যখনই আমরা এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো করব, বেসিক ফর্মুলাগুলোই হোক না কেন বা যে কোনো ফর্মুলা হোক না কেন, এবার তো খুব পপুলার 2-3টে ফর্মুলা আমি লিখি, দেন আমি শেষে সামারাইজ করছি। পরে দেখো সাইন এক্স এর ফর্মুলা আমরা কম বেশি সবাই জানি, সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি না জানো তাহলে এটা হচ্ছে মাইনাস অফ কস এক্স ডিএক্স। এবং এটাই যখন তোমার এইভাবে হয়ে যাবে, সাইন অফ এক্স এর জায়গায় অন্য কিছু থাকবে, যেমন mx 2x 3x কিছু একটা, ধরো mx থাকছে, মানে এক্স এর সঙ্গে কিছু গুণ অবস্থায় থাকছে, তখন ফর্মুলাটা সাইনের জন্য তো অবশ্যই মাইনাস কস হয়, কস mx হবে, যেহেতু m ছিল mx হবে। এইবার একটা ফর্মুলা হচ্ছে, যদি তোমাদের এক্স এর সঙ্গে কোনো কিছু গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে কিন্তু ওভারঅল ইন্টিগ্রেশনের ফর্মুলাটা শেষে ভাগ করে দিতে হবে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু এইভাবে হয়, অ্যান্ড এটা কিন্তু আমরা মাথায় রাখবো। শুধু এই ফর্মুলার ক্ষেত্রে না, যে কোনো ফর্মুলার ক্ষেত্রে যেগুলো বেসিক জিনিস আছে, এক্স এর সঙ্গে যখনই কোনো কিছু গুণ দেখতে পাবো, সেটা কিন্তু ফর্মুলাই বলছে সেটাকে কিন্তু ভাগ করতে হবে, অ্যান্ড এটাকে খুব ইজিলি প্রমাণ করা যায়, এটা কোনো কঠিন জিনিস না, এটাকে তুমি ডেরিভেটিভ করো, ঠিক এটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এই জিনিসটাই। এবার দেখো এই এক ঘাতের যে ব্যাপারটা, এক ঘাত তো এইভাবেও থাকতে পারতো, দেখো এক ঘাত থাকতে পারতো না, dx বাই 2x + 5, তাহলে নিচেরটা অবশ্যই এটা এক ঘাত, একটা এক্স এর এক ঘাত, মানে একটা কি বলতে পারো রাশিমালা, যেই রাশিমালার নিচে এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে এটা এক ঘাত রাশিমালা, উপরে dx আছে, নিচে এক্স এরই এক ঘাত রাশিমালা, তাহলে ফর্মুলা কিন্তু নিচে এক ঘাত থাকলে লগ কিন্তু হবেই হবে। তাহলে কি হলো 2x + 3, এই 2x + 5 এটা হলো। এবার দেখো যেহেতু এক্স এর সঙ্গে 2 গুণ অবস্থায় ছিল, তার মানে আমাকে শেষে কিন্তু 2 ভাগ দিতে হবে, অ্যান্ড এটাই কমপ্লিট, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাপার, ফর্মুলায় তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে খুব বেসিক ফর্মুলা, যেটা x⁴n। এবার এই ফর্মুলাটাকে আরেকটু কাজে লাগিয়ে, যে x⁴n আমরা যেটা দেখলাম সেটাকেই দেখো বলছি, দেখো গোছানো ফর্মুলা তোমাদের বইয়ে পেয়ে যাবে, সিরিয়ালি যেভাবে আছে লিখে নেবে, আমি জাস্ট ফর্মুলাগুলো তোমাদের আয়ত্ত করাচ্ছি যে কীভাবে হয়। তাহলে আমরা কি দেখলাম, x⁴n dx এইটা যদি থাকে তাহলে আমাদের হয়ে যায় xn + 1 বাই n + 1 + c, এইটা হলো। এইবার এই ফর্মুলাটাতে যদি এরকম না থেকে যায় x+2 টু দি পাওয়ার 5 dx, তাহলে কি করবে, তাহলে কি এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? ডেফিনেটলি অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই এই ফর্মুলার ক্ষেত্রে। তাহলে এই ফর্মুলাটাতেও কত হবে, x+2, এটার পাওয়ারে কত হয়ে যাবে, পাওয়ারে 6 ইন্টিগ্রেশন হবে না,
ডিভাইড বাই 6, কারণ পাওয়ারে 1 বেড়ে যাবে, প্লাস 3 হবে, এই যে এটা। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আরেক ধাপে এগিয়ে নিয়ে যায়, এটা যদি 2x প্লাস 3 পাওয়ার যদি 7dx হয়, তাহলে আমি ফর্মুলাতে কি লিখতে পারবো, যেহেতু এটা এক্স, টোটালটা এক্স হিসাবে ট্রিট করতে পারো, অন্য তো কিছু নেই আর, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এরকম না, একঘাত, মানে এক্সটা এখানে একঘাত আছে অ্যান্ড ওর পাওয়ারে কিছু একটা ওভারঅল পাওয়ার দেওয়া আছে। তাহলে তুমি কি লিখতে পারবে, 2x প্লাস 3 এর পাওয়ারে হয়ে যাবে আমার 8 ডিভাইড বাই হয়ে যাবে 8। এইবার দেখো যেহেতু এক্স এর সঙ্গে গুণ অবস্থা এখানে 2 ছিল, তাহলে ডেফিনেটলি ইন্টিগ্রেশনটা শেষ হওয়ার পর ওভারঅল ইন্টিগ্রেশন একটা 1/2 হবে প্লাস সি। তার মানে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তর হলো 2x প্লাস 3 ডিভাইড বাই 16, আর উপরে পাওয়ারে তো 8 ছিল, এটা থাকবে, একটা কনস্ট্যান্ট তো হয় সবসময়, তো কনস্ট্যান্ট তো হবে। ঠিক আছে, তো এই তো গেল বেসিক জিনিস ইন্টিগ্রেশনের। এবার আমি এটা একটু দেখো কস সেক এগুলোর ক্ষেত্রে বলি। ঠিক আছে, এবার একটা ইন্টিগ্রেশনের খুব পপুলার ফর্মুলা নিচ্ছি, যেটা ধরো ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স খুব পপুলার কেন, কারণ এই ইন্টিগ্রেশনের ফর্মুলার এমন একটা ফর্মুলা যেটাতে ইন্টিগ্রেশন কোনো ধরনের চেঞ্জই হয় না, এটা ডেরিভেটিভেও চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশনেও চেঞ্জ হয় না। এর ফর্মুলা হচ্ছে কিন্তু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এগেইন এটা একটা ফর্মুলা। নেক্সট ফর্মুলা হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, ই টু দি পাওয়ার যদি এখানে এম এক্স থেকে যায়, এম এক্স ডিএক্স, তাহলে এটা কত হবে, তাহলেও এটা দেখবে আমার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, যেহেতু এম গুণ অবস্থায় ছিল তাহলে এটা ভাগ হয়ে যাবে প্লাস সি, ব্যাস হয়ে গেল এটার ইন্টিগ্রেশন। তাহলে তোমাকে ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তুমি কি করবে, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস সি, কমপ্লিট। এইবার দেখো এগুলো কি করেছি, দেখো 2x শুরু ছিল না, একটা যোগ অবস্থায়ও ছিল, তবে যেটা যোগ ছিল সেটার কিচ্ছু হয়নি। অ্যান্ড ফর্মুলা পরের যে নিয়মটা সেটা নিয়ম এটাই, যে আমাদের ইন্টিগ্রেশনের সময় দেখো এখানেও সেম জিনিস করেছি, নিচে এক ঘাত ছিল এক্স এর সঙ্গে যেটা গুণ অবস্থায় ছিল সেটাকে তো আমি ভাগ করেছি, কিন্তু এই 5-এর কিচ্ছু করিনি, আর করতেও হবে না। অ্যান্ড ইন্টিগ্রেশনের যে পরের রুলসটা, সেই রুলসটা হচ্ছে আমার এটাই কাজ করবে। যদি আমার যেই ফর্মুলাগুলো বেসিক ফর্মুলা আছে, দেখো ই টু দি পাওয়ার দিয়েই আমি তোমাদের বলি, তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস 5 dx, তাহলে আমরা জানি ই টু দি পাওয়ারের যে ইন্টিগ্রেশনটা হয় সেটা কিন্তু ই টু দি পাওয়ারই হয়, তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস 5 এটাই হলো। কিন্তু যেহেতু এক্সের পরিবর্তে অন্য কিছু ছিল, এক্সের সঙ্গে গুণ অবস্থায় ছিল 2, সেটা ভাগ হবে, যোগ বা বিয়োগ যদি থাকে তাহলে সেটার কিচ্ছু হবে না। অ্যান্ড এটাই উত্তর, এটাই ইন্টিগ্রেশনের উত্তর হবে। বোঝা গেল? আই হোপ ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো কয়েকটা ফর্মুলা। এবার নেক্সট ফর্মুলা, সেটা হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার, নেক্সট ধরো 5 বা 6 যতই আছে, তোমরা যেভাবে সিরিয়ালি আমি করাচ্ছি তোমরা খাতায় কিন্তু সেইভাবেই টুকে যেতে পারো, অথবা ওভারঅল জিনিসটা বুঝে নাও, যদি তোমাদের বোঝা থাকে একবার জাস্ট বুঝে নাও, দেখে নাও, তাহলেই হবে। ফর্মুলা তোমরা না দেখলেও কোনো অসুবিধা নেই, ফর্মুলা তো বইয়েই আছে, জাস্ট খালি বুঝে নাও জিনিসটা। 2 টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, আসলে 2 টু দি পাওয়ার এক্স শুধু বলতে চাইনি আমি এখানে, কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, যেটা তোমাদের বইয়ে এ টু দি পাওয়ার এক্স বলা আছে, সেটাই আমি 2 টু দি পাওয়ার এক্স লিখলাম। আচ্ছা যাই হোক, আগে এটাই বলি তারপর বলছি। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, সেটা কি ফর্মুলা, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স থেকে যাবে লগ ই বেস এ হবে, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তুমি এটাকে ডেরিভেটিভ করো, ঠিক এ টু দি পাওয়ার এক্স পেয়ে যাবে। এবার দেখো এই ফর্মুলাটাকে এ কি জিনিস আর এক্স কি জিনিস, তো এ হচ্ছে কনস্ট্যান্ট, যখনই কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল হবে তখন কিন্তু এই জাতীয় ফর্মুলা হবে, মানে একটা লগ তো হবে। একটা উদাহরণ, এরই খুব স্পেশাল ফর্ম হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার এক্সটা, সেটা ই বেস ই হয়, ওই জন্য 1 হয়ে যায়, এই জন্য লিখতে হয় না এটা। আমি এর এক্সাম্পল 1-2 দিই। ধরো এটার জন্য আমাদের কি টাইপের কাজ করে, ধরো 5 টু দি পাওয়ার এক্স, এই জাতীয় যে ইন্টিগ্রেশনগুলো যেখানে কনস্ট্যান্ট আছে উপরে ভেরিয়েবল আছে, পার্থক্য কি ছিল আগেরটার সঙ্গে, আগেরটা ছিল এক্স টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ হচ্ছে পাওয়ারে 6 ডিভাইড বাই 6 প্লাস সি, এখানে না, এখানে আলাদা, এখানে লগ আসবে, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল আছে এখানে, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে আমার 5 টু দি পাওয়ার এক্স লগ ই বেস 5, এই যে এটা। এবার এটাই দেখো তোমার এইভাবে আছে 5 টু দি পাওয়ার এক্স ডিএক্স, এবার এক্স এর জায়গায় এখানে 3x আছে, 5 টু দি পাওয়ার 3x, তাহলে তোমার কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 3x থাকবে, লগ থাকবে, ই থাকবে, আর এখানকার 5টাই বসবে, কিন্তু যেহেতু এক্স এর সঙ্গে গুণ অবস্থায় 3 ছিল, ব্যাস প্লাস 3 অবশ্যই দিতে হবে। পরে দেখো ই টু দি পাওয়ার 3x প্লাস 7, এইটা দেখো দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার তো সেমই, সরি ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার করি, এ টু দি পাওয়ার ফর্মুলা হচ্ছে প্রথমে তো সেম থাকবে, এ টু দি পাওয়ার 3x প্লাস 7, তারপর লগ এর জায়গায় ধরো আমি দিলাম 7, কত দেবো 8, তাহলে এখানে 8, এবার লগ 8 ডিভাইড বাই কত হবে, যে 3 গুণ ছিল, এটা 3 কিন্তু ভাগ হয়ে যাবে, তারপর ক্যালকুলেশন করে যা হবে হবে, কিন্তু এটাই উত্তর ইভেন্চুয়ালি। ঠিক আছে, প্লাস সি অবশ্যই। তাহলে এই কিছু জিনিস গেল। এবার ইন্টিগ্রেশনের যোগ বিয়োগের কিছু ব্যাপার, এবার বাকি যে সাইন কসের ফর্মুলাগুলো আছে এগুলো অবশ্যই তোমরা বই থেকে দেখবে, 2-3টে ফর্মুলা আমি আরও এক্সট্রা বলছি। দেখো প্রথম যেটা জিনিস, আজকে আমরা
ইন্টিগ্রেশনের যে ফার্স্ট পার্ট একটু ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেখানে আমরা সাবস্টিটিউশনটা করবো না, ইনডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। এরপর দিন সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করবো, ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন যেটা। দেখো তো প্রতিস্থাপনের একটা ফর্মুলা আছে যেটা আমরা এখানেই আলোচনা করে নিই, তাহলে বেশি বেটার। প্রতিস্থাপনের ফর্মুলাটা যদি আমরা এখানে আলোচনা করি, কথা বলতে এটা 6 নম্বর ফর্মুলা। সেটা হচ্ছে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও একটু। বলছে যদি কোনো ইন্টিগ্রেশন করার সময় ওপরে কোনো একটা ফাংশন দেখতে পাচ্ছ, আচ্ছা নিচে কোনো একটা ফাংশন দেখতে পাচ্ছ, আর এর ডেরিভেটিভ করলে যা হয় সেটা ওপরে দেখতে পাচ্ছ, এইরকম করে যদি ফাংশন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক প্রবলেম সলিউশন হয় এটা দিয়ে। যদি নিচে কোনো একটা ফাংশন থাকে এবং ওই ফাংশনটার উপরে কিছু একটা দেওয়া আছে যেটা এর ডেরিভেটিভই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে ফর্মুলাটা হচ্ছে লগ মড অফ নিচেরটা প্লাস সি, ব্যাস। এবং এটার থেকেই ট্যানের ফর্মুলাটা আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। ধরো তোমাকে ট্যান এক্স ডিএক্স ইন্টিগ্রেশন দিয়েছে, তাহলে ট্যান এক্স ডিএক্স, ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, আমরা জানি সবাই সাইন এক্স বাই কস এক্স। এবার এটাকে কি আমরা নিচেরটা ডেরিভেটিভ আকারে উপরেরটা লিখতে পারবো? তো চেষ্টা করলেই পারবো। দেখো কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স, একটা মাইনাস লাগবে, তো মাইনাস তো আর জোর করে নেওয়া যাবে না, তো মাইনাস আমি একটা বাইরে নিলাম, একটা ভেতরে নিয়ে নিলাম, ঠিক আছে, সাইন এক্স বাই কস এক্স, ঠিক আছে। এবার ঠিক আছে, বাইরে মাইনাসটা বাইরে ভেতরে আনা যায়, কোনো প্রবলেম নেই। নিচেরটা ডেরিভেটিভ করলে আমরা পরিষ্কার উপরেরটা দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই আমার এই ফর্মুলায় পড়ে গেছে। তার মানে ফর্মুলা হবে মাইনাস লগ অফ কস এক্স ডিএক্স। আচ্ছা এবার একটু ফর্মুলায় অ্যাপ্লাই করে দেওয়া যায়, সেটা হচ্ছে মাইনাসটাকে যদি ভ্যানিশ করো তাহলে লগের ভেতরে 1/, হয়ে যায়, উল্টে যায় মাইনাসটাকে ভ্যানিশ করলে, এটা একটা ফর্মুলায় পড়ে লগের মধ্যে। যাই হোক, তাহলে লগ অফ কস উল্টে গেলে 1/, কস হবে, তাহলে 1/, কস মানে সেক, ওই জন্য লগ মড অফ সেক এক্স হয় প্লাস সি, ব্যাস। এটা খুব ইউজফুল, আরেকটা আছে বাট এটাই সবচেয়ে বেশি ইউজফুল। তারপর দেখো কটের ফর্মুলাটা যেটা, ঠিক আছে, কট এক্স ডিএক্স এর ফর্মুলাটা কীভাবে কাজ করবে। তো কট এক্স এর ফর্মুলাটা দেখবে কস এক্স বাই সাইন এক্স। এইখানে দেখো cos x এর ডেরিভেটিভ কি sin x, একদম, তাহলে নিচেরটা ডেরিভেটিভ ওপরে আছে, তার মানে ফর্মুলা হবে log mod of sin x প্লাস সি। এবার দেখো এইখানে ওই mx এর ফর্মুলাগুলো কী করে কাজ করে, তুমি ফর্মুলা জানো এটা বা এটা। এবার দেখো তোমাকে এইভাবে দেয়নি, তোমাকে একটু চেঞ্জ করে দিয়েছে এটা, সেটা কীভাবে? কারণ তোমার এগুলো তো ফর্মুলা ডাইরেক্ট, তোমার তার ফর্মুলাগুলো আসবে না, তোমাকে ফর্মুলার আশেপাশের জিনিসগুলো চেঞ্জ করে করে তোমাকে কিন্তু উত্তর করতে বলবে। তাহলে তুমি কী করবে দেখো এটা, তাহলে এইটা হচ্ছে tan x না দিয়ে তোমাকে দিয়েছে tan 3x dx, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, তো tan x এর তো তুমি ফর্মুলা জানো, tan এর জন্য ইন্টিগ্রেশনে হয়ে যায় log mod of sec, তাহলে log mod sec x, এটা তো অবশ্যই লিখবে। তো 3x ছিল, x দেখতে পারবে না, 3x লিখতে হবে প্লাস সি। এবার দেখো যেহেতু আমার এই 3x, x এর সঙ্গে 3 গুণ ছিল, তাহলে এই 3টাকে ভাগ দিতে হবে, সি এর সঙ্গে দরকার নেই, শুধু এটুকু ভাগতে লিখা হবে, ঠিক আছে। পরেরটা দেখো tan 3x প্লাস 5, যদি এটা থাকতো তাহলে আমি কি করতাম, তো tan এর জন্য তো log mod অফ হয়, log mod sec x sec 3x প্লাস 5, অ্যাঙ্গেলে যা আছে টোটালটাই, ডিভাইড বাই যেটা গুণ ছিল সেটা লিখবো, যেটা যোগ বা বিয়োগ আছে সেটা কিচ্ছু লেখার প্রয়োজন নেই, এখানে যদি বিয়োগ হতো তাও তোমার কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে 3x গুণ ছিল 3 ভাগ হবে, প্লাস একটা কনস্ট্যান্ট তো হবে, সি হয়ে গেল, খতম। বাকি যে অঙ্কগুলো আছে এখানকার, মানে বাকি যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো বুঝতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, বরং যেগুলো দেওয়া আছে বইয়ের থেকে তার থেকে আমরা একটু বেশি ফর্মুলা দেখে নিলাম আমরা কী কী দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো অ্যালজেব্রিক প্রপার্টি অফ ইন্টিগ্রেশন। অ্যালজেব্রিক প্রপার্টি মানে ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কী করে হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন খুব ফাঁদে পড়বে একদম। এবার দেখো অ্যালজেব্রিক প্রপার্টিতে বলছে যদি আমি ইন্টিগ্রেশনের মধ্যে 2টে বা 3টে বা 4টে যাই ফাংশন দেখতে পাই, এটা f1 ধরো f2x প্লাস f3x, যাই হোক অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, অ্যান্ড এটার তোমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, তো তুমি যদি চাও অ্যান্ড তোমার যদি সুবিধা মনে হয় তুমি প্রত্যেকটাকেই আলাদা আলাদা করতে পারবে। ধরো প্রথমটার ইন্টিগ্রেশন করবে প্লাস আলাদা করে দেবে দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, ঠিক আছে, f2x dx প্লাস আলাদা করে দেবে আলাদা করে তৃতীয়টার ইন্টিগ্রেশন, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশনে করতে পারবে। যদি এটা যোগ থাকে, যদি এটা বিয়োগ থাকে তাও, বিয়োগ থাকলে এখানে বিয়োগ বিয়োগ হয়ে যাবে, ব্যাস। একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ ধরো ইন্টিগ্রেশন 2x স্কোয়ার প্লাস 1/x প্লাস e⁻x, ধরো এটা দিয়েছে dx, দুটো থাক তিনটা থাক, যাই থাক, তিনটা দিয়ে দেখাচ্ছি। তো তুমি চাইলে এটাকে আলাদা আলাদা করতে পারবে। আচ্ছা 2x স্কোয়ার এখনও বলিনি, আরেকটা জিনিস বলিনি, তাহলে তোমাদের বলছি, এটা 1 নম্বর ফর্মুলা। আরেকটা 2 নম্বর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এফ অফ এক্স কোনো কনস্ট্যান্ট, আর তার সঙ্গে ইন্টিগ্রেশন কিছু একটা এক্স যুক্ত জিনিস আর একটা কনস্ট্যান্ট আছে, তো যেহেতু এটা এক্স কিছুই নেই, তাহলে এটা এক্স হচ্ছে একমাত্র ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে বাইরে বেরিয়ে
আসলে কথা হবে কে, আর বাকিটার ইন্টিগ্রেশন করে নাও, কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে কনস্ট্যান্ট থাকলে ওটার কোনো দরকার নেই, ওটাকে বাইরে বের করো অ্যান্ড তোমার ইন্টিগ্রেশন হবে। দেখো এটাকে কী হচ্ছে, ধরো এটা এবার তাহলে চলো 5 করে দিলাম। এবার দেখো তুমি কি প্লাস বা মাইনাস দেওয়া থাকলে আমি কি করতে পারি, এটাকে আমাদের আলাদা আলাদা করতে পারবো। 5x² dx, এটা একটা অবশ্যই dx লাগবে, প্লাস 1/x, তাহলে 1/x dx প্লাস এটা কি a⁴x dx। আর দেখো প্রত্যেকটার ইন্টিগ্রেশন করে নাও। এবার দেখো 5 দেওয়া আছে কনস্ট্যান্ট, তো 5 এখানে লেখো, সামনে লেখো, বেশি মানে কোনো অসুবিধা নেই, তো 5 এখানেই লিখে দাও। চলো এবার দেখো x² ইন্টিগ্রেশন কী হয় আমরা জানি, x² ইন্টিগ্রেশন হয় x³/3 প্লাস এখানে দেখো এখানে একটা কনস্ট্যান্ট হওয়া উচিত, যাই হোক লিখছি না, ওটা পরে লিখছি। এবার দেখো এক্সের ডেরিভেটিভ কি 1, তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে মানে লগ মড অফ, অথবা আমরা জানি dx/x মানে লগ মড অফ এক্স, এমনিতেও হয়, ঠিক আছে? তাহলে লগ মড অফ নিচেরটা, তারপর প্লাস e⁴x এর ইন্টিগ্রেশন তো e⁴xই হয়, প্লাস c, অ্যান্ড এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এবার দেখো কনস্ট্যান্ট কিন্তু 3টে লেখা উচিত ছিল, বাট 3টে কনস্ট্যান্ট যোগ করলে আলাদা আলাদা একটা নতুন কনস্ট্যান্ট পাওয়া যায়, ওই জন্য আমি আলাদা করে 3টে কনস্ট্যান্ট না লিখে আমি জাস্ট এটাই লিখে দিলাম, এটাই উত্তর আমাদের। আই হোপ বোঝা গেল যে অ্যালজেব্রিক প্রপার্টিটা কী জিনিস। যোগ অথবা বিয়োগ থাকলে বা এরকম কনস্ট্যান্ট যদি কোনো কিছু থাকে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তোমরা এবার বলবে না যে গুণ থাকলে কী করবো? গুণ থাকলে আপাতত কিছু করতে পারবো না, গুণ থাকলে আমাদের নতুন একটা চ্যাপ্টারই আছে ওটার জন্য, যেটার নাম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস। তো সেই চ্যাপ্টারে যাবো, দুটো ফাংশন গুণ অবস্থায় আছে, তখন আমরা কী করবো, ভাগ অবস্থায় থাকলে গুণে ট্রান্সফার করে নেবো, অত। এইবার যে বেসিক যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা দেখলাম, এবার করি কিছু প্রবলেম, তারপর বুঝতে পারবো। তো এক এক করে সিরিয়ালি দেখি যে ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো হয় কী করে। চলো দেখি। আমি এখানে প্রায় 5-6 ধরনের ইন্টিগ্রেশন লিখছি একসঙ্গে, তোমরা যারা পার্থক্য বুঝতে পারো ইন্টিগ্রেশনগুলোর, তারপর আমি সলিউশন করছি, ঠিক আছে? চলো দেখি। চলো এবার কয়েকটা ইন্টিগ্রেশন করি অ্যান্ড ব্যাপারটা আরও ভালো করে বুঝি যে কী জিনিস সেটা। তো একদম স্টেপ বাই স্টেপ, যদি ইন্টিগ্রেশনে এই টাইপের কিছু থাকে যেটা একদম ওয়ান লাইনার হিসাবে দেওয়া আছে, একটা সরল রেখা বরাবর দেওয়া আছে, নিচে কিছু নেই, এই যে যেরকম এটা আছে বা এটা আছে বা এটা আছে এটা আছে, এরকম কিছু নেই, তাহলে সবচেয়ে সহজ, ঠিক আছে? যদি একদম ওয়ান লাইনার থাকে তাহলে ঠিক আছে, যদি এরকম গুণ অবস্থায় থাকে তো গুণটা করে দাও। তাহলে গুণটা করলে কত হচ্ছে দেখো, এখানে গুণ যদি করে দিই তাহলে এক্সের হয়ে যাবে কিউব, অ্যান্ড এটা গুণ করলে হয়ে যাবে, এখান থেকে এখানে গুণ করলে 2x হয়ে যাবে, ঠিক আছে? প্লাস এটা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে x² এবং শেষে গুণ করলে হয়ে যাচ্ছে 2dx, খতম। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও। এবার আমরা জানি ইন্টিগ্রেশনটা তুমি আলাদা আলাদা করতে পারো, অথবা একবারেই করে দিই মুখে মুখে, ঠিক আছে? যোগ বিয়োগ থাকলে আমরা এইভাবে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশনটাকে করতে পারি, যে দেখছি আলাদা আলাদাভাবে। তাহলে প্রথমে যদি x³ ইন্টিগ্রেশন করতাম তাহলে কত হতো, x-এর পাওয়ারে 1 বেড়ে যেত, সেটা দিয়ে ভাগ হতো, প্লাস 2 × x, তো ইন্টিগ্রেশনে যদি নিতাম 2 তো বাইরেই থাকতো, তো 2 শুধু x-এর ইন্টিগ্রেশন, x-এর পাওয়ারে 1 বেড়ে যাবে, দ্যাট ইজ x² হয়ে যাবে, আর নিচে শুধু আমার কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। পরেরটা x², তাহলে x² এর ইন্টিগ্রেশনটা কী হতো, x³/3, এটা তাড়াহুড়ো করছি আমি, মানে মাঝখানে আমি কিন্তু লিখছি না আলাদা আলাদা করে, প্লাস এখানে 2, তার মানে দেখো 2dx, এটা তো 2dx মানে কি 2 তো বাইরে চলে আসবে, 2 × dx। এবার dx মনে রাখতে হবে, dx এর ইন্টিগ্রেশনটা হয় x শুধু, কারণ অ্যাকচুয়ালি এখানে 1 আছে, তো 1 মানে x⁴0 আছে, মানে x এর পাওয়ারে 1 যোগ হলো বা ওটা হলো, তাহলে dx এর ইন্টিগ্রেশন কি x, তাহলে মানে এটাকে 2 × dx থাকতো, মানে x হতো, মানে একটা করে x বেড়ে যাচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। এখানে কিচ্ছু নেই, এখানে এখানে একটা x বেড়ে গেল, ওটা নিয়ে ভাগ হয়ে গেলো, একটা x বেড়ে গেলো, ভাগ হয়ে গেলো, ব্যাস এটাই তো, প্লাস সি, ব্যাস এটাই কিন্তু আমার আনসার। তো এটা খুব সোজা যদি এরকম ওয়ান লাইনার হিসেবে থাকে, যদি বীজগাণিতিক টার্ম থাকে, হ্যাঁ এখানে যদি আবার ত্রিকোণমিতিক কিছু থাকতো তাহলে আবার সমস্যা দেখা যেত, সেই লেভেলের যেরকম টাইপের থাকবে সেটা দেখবো। নেক্সট একটা সমস্যা হচ্ছে, ধরো এইটা দেখে আমার মনে হতে পারে যে ই আছে লগ আছে, তো একটা খুব সুন্দর ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি উপরে লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। ফর্মুলা হচ্ছে a⁴ log a বেস m, যদি এরকম থাকে যে যার পাওয়ারে আছে লগের বেস সেম আছে, তাহলে এই টোটালটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধুমাত্র এই m পড়ে থাকে। তো এটা একটা বেসিক জিনিস, লগের একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের মনে রাখা উচিত। তাহলে এখানে কী হচ্ছে দেখো, আরেকটা লগের ফর্মুলা হচ্ছে লগের, ধরো log m⁴ আছে, তাহলে এটা সামনে আসতে পারে পাওয়ারটা, অথবা উল্টাও হয়, পাওয়ারে যদি কিছু থাকে তাহলে এটা সামনে মাথায় যেতে পারে, তো সেম জিনিস, এর পাওয়ারে আছে একে মাথায় করে দিলাম, তাহলে কত হচ্ছে e⁴ log x, ওর মাথায় 3 করে দিলাম, dx ছিল এতে থাকলো। এইবার দেখো কিচ্ছু নেই, মানে এখানে বেস কিন্তু ই আছে, বুঝতে পেরেছো?
তাহলে ই লগ ই বেস, তার মানে এই যে টোটাল অংশটা এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, একমাত্র থাকবে এক্স কিউব। তাহলে আসলে এটা এক্স কিউবের ইন্টিগ্রেশন। তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশন আমরা জানি পাওয়ারে 1 বেড়ে যাবে, সেটা দিয়ে ভাগ হবে প্লাস সি, খতম। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পরে তাহলে তোমরা এইটাকে একটু চেষ্টা করবে হোমওয়ার্ক করার। কী করবে, কিচ্ছু না, আমি জাস্ট একটা লাইন লিখেই দিই তোমাদের। প্রথমে এটাকে ভেঙেই নাও, বুঝতে পেরেছো? ফর্মুলাই ভেঙে নাও, তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ স্কোয়ার করলে এটা 1 হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে 1/x হবে, অ্যান্ড তার সঙ্গে যদি 2ab করো তাহলে দেখবে 2 হবে, কেটে যাবে ওটা dx। এটা গুণ করে নাও, তাহলে দেখবে এটা যখনই তুমি গুণ করছো তাহলে দেখবে এখানে এক্স বাই, এই দেখো এক্স বাই রুট এক্স হয়ে যাচ্ছে, প্লাস 1/x রুট এক্স হয়ে যাচ্ছে, প্লাস 2/√x হয়ে যাচ্ছে। তো রুট মানে তো পাওয়ারে হাফ, এগুলো এবার উপরে তুলে দাও, এটা কেটে দিলে, তার মানে এটা কেটে দিলে রুট এক্স, তার মানে এক্স এর পাওয়ারে হাফ থাকছে, প্লাস 1/x রুট এক্স মানে এক্স এর পাওয়ারে 1 হাফ, আর রুট এক্স মানে পাওয়ারে হাফ মানে 3/2। তাহলে উপরে করে দিই, তাহলে এক্স এর পাওয়ারে -3/2 হচ্ছে, অ্যান্ড প্লাস 2 ইন্টু এক্স এর পাওয়ারে -1/2 dx হচ্ছে। তো বাকিটা করে নাও তুমি ইন্টিগ্রেশন, বুঝতে পেরেছো? ওগুলো সোজা খুব বেশি। ব্যাপারটা হচ্ছে যদি নিচে বাই থাকে তাহলে সেটা কি করব, তো সেটাও খুব একটা কঠিন জিনিস না। সেটাও করার জন্য আমাকে যদি নিচে বাই থাকে, যে নর্মালি বাই না থাকলে এগুলো করবো আমরা। এটাও দেখতে পাচ্ছি বাই আছে, এটা দেখো কী করবো। সবার প্রথমে উপরে তো ফর্মুলাই করো, তো খুব ইজি ফর্মুলা পড়ে যাবে, এটা a - b হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব হবে, মানে 2 কিউব বাই নিচে কিন্তু এক্স স্কোয়ার অ্যান্ড ডিএক্স। এবার তোমার করা উচিত প্রত্যেকটাকে ভাগ করা উচিত এই এক্স স্কোয়ার দিয়ে, এবং চেষ্টা করা উচিত আমার জন্য এরকম সিঙ্গেল টার্ম এই টাইপের আসে, সবসময় টার্গেট এটাই আমার, যদি এটা বীজগাণিতিক টার্ম থাকে, তাই না? তাহলে আমরা কি করছি, এটাকে ভাগ করে দিলে কত হচ্ছে, দেখো এখানে এক্স হচ্ছে শুধু, এটা ভাগ করে দিলে এটা কেটে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র 6, আর এটা যদি কেটে দিতাম তাহলে দেখো টোটালি তো কাটবে না, তাহলে এটা 12/x হচ্ছে, অ্যান্ড ওইখানে কিন্তু আমার হবে না, এটা 8/x স্কোয়ার হয়ে যাবে ডিএক্স। ব্যাস, এটাকে এবার ইন্টিগ্রেশন করবো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কথা হবে, দেখো এইটাকে উপরে তুলে দিই, তাহলে হয়তো এক্স এর পাওয়ারে -2, এবার খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে। সেটা কত, দেখো x²/2 -6 কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন। তো এটা আলটিমেটলি কি, ইন্টিগ্রেশন হলে সবসময় একটা এক্স মানে ডিএক্স, 6 ইন্টু ডিএক্স মানে 6ই তো হয়, প্লাস 12। এবার দেখো 12 আছে, আসলে এটা কি করতে হয়, চলো আমি লিখে দিই, নাহলে তোমাদের হয়তো প্রথমে প্রবলেম হতে পারে, আলাদা আলাদা করে দিই। তাহলে এক্স ডিএক্স মাইনাস 6 ডিএক্স প্লাস 12/x ডিএক্স মাইনাস 8x⁻² dx, এই তো ইন্টিগ্রেশনটা। এবার দেখো এটার প্রথমটা তো ইন্টিগ্রেশনটা খুব ইজিলি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে x²/2, 6 আছে, 6কে তুমি তো বাইরেও করতে পারো, 12 আছে পিওর কনস্ট্যান্ট, তাহলে উপরে 1 থাকলো, আর তুমি এটাকে 12টাকে বাইরে করে দাও, ব্যাস। এখানে 8 আছে, 8টাকে তুমি বাইরে করে দাও, ঠিক আছে? কত হলো তাহলে দেখো, -6 dx এর ইন্টিগ্রেশন হয় x প্লাস 12 ইন্টু দেখো 1/x অথবা dx/x, নিচে একদম লগ মড অফ x -8 ইন্টু পাওয়ারে কী হবে, এটার পাওয়ারে 1 যোগ হবে, তাহলে কত হচ্ছে, পাওয়ারে 1 যোগ হলে এক্স এর পাওয়ারে -1 হচ্ছে, ওই -1টা দিয়ে ভাগ হয়ে গেল, প্লাস যদি ওই মাইনাস পরের লাইনে তুমি প্লাস করে দেবে, ঠিক আছে? তো পরের লাইনে কী হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স এর পাওয়ারে -1 মানে এখানে তুমি বাই লিখতে পারো, এনাফ, যথেষ্ট। তাহলে যদি এবার শিখলাম কি আমরা, যদি নিচে একটা পাওয়ার থাকে, যেরকম এইটাতেও আছে এটাতেও আছে, চেষ্টা করো ভাগ করে দাও, ভাগ করে দিয়ে আমাদের আবার ওই এক লাইনে আনার চেষ্টা করো, যেরকম ওইটা হলো বা যেরকম এটা হলো, ঠিক আছে? বা এটা হলো, এরকম করার চেষ্টা করো যদি একটা ভাগ থাকে। প্রবলেম হয়ে যাবে যদি তোমার এরকম এইরকম টাইপের থাকে, একটা রাশিমালা থাকে বড় সড়ো, তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়, যেরকম এই অঙ্কটাতে আছে বা যেরকম এই অঙ্কটাতে আছে। বুঝতে পারছো স্টেপগুলো, বুঝতে পারছো? প্রথমে হচ্ছে এক লাইন, তারপর হচ্ছে একটা কিছু ভাগ দেওয়া আছে, হয় এরকম টাইপের অথবা এরকম টাইপের, তাহলে খুব সোজা, এটা ভাগ করা যায়, কোনো অসুবিধা নেই, হয়ে যায়। পরে হচ্ছে এইরকম টাইপের যদি থাকে, তাহলে তোমার চেষ্টা করা উচিত এইটাকে যেন কাটাকাটি করা যায়, না হলে তুমি ইন্টিগ্রেশনটা আপাতত করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে যখন ইন্টিগ্রেশন আমরা একটু ভালোভাবে শিখে যাবো, বাট যেহেতু প্রাথমিক স্টেজ, এই মুহূর্তে আমরা এটা করতে পারবো না, এই ইন্টিগ্রেশনটা। আমাদের কি চেষ্টা করা উচিত, কোনো রকম করে উপরে মিডিল টার্ম টাইপের করে চেষ্টা করা উচিত যে এটাকে যেন কেটে দেওয়া যায়, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে কাজ। তাহলে উপরে যদি মিডিল টার্ম করো, তাহলে দেখবে তুমি মিডিল টার্ম বললে x-3 ইন্টু x-4 আসবে উপরে, আর নিচে x-3 ছিল, এই x-3 কেটে যাবে খুব সুন্দরভাবে, অ্যান্ড এটা তাহলে থাকলো আমার কত, ইন্টিগ্রেশন অফ x-4 dx। অ্যান্ড এটার ইন্টিগ্রেশন খুব একটা কঠিন না, প্রথমে এক্স এর ইন্টিগ্রেশন, তারপর 4 এর ইন্টিগ্রেশন, এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x²/2, আর 4 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 4x + c, ব্যাস খতম। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। আই হোপ ব্যাপারটা বোঝা গেল। নেক্সট এইটা করি, এটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কও বটে। এটা অঙ্ক কীভাবে করবো, এমন কিছু বানাবো, তো উপরেরটা তো মিডিল টার্মও করা যায় না, কমন নেওয়া যায়। দেখো
ওপরে আমি কি করি e⁴x কমন নিই, 4টা x কমন নিয়ে নিলাম, তাহলে 5টা x থেকে 4টা x কমন নেবো, একটা x থাকবে। 3টা x থেকে 4টা x কমন নিলাম, তাহলে একটা -x থাকবে নিচে, e⁴x প্লাস e⁻−x। যখনই এইভাবে লিখলাম হুবহু দেখো কেটে গেল, তাহলে আসলে হয়ে গেল e⁴x অ্যান্ড dx। ঠিক আছে, অ্যান্ড এটা তো জানি e⁴x এর ইন্টিগ্রেশন তো হয়, বাট যেহেতু 4 গুণ অবস্থায় ছিল সেটা কিন্তু আমাকে ভাগ করতে হবে, অ্যান্ড এটাই আমার আনসার হবে e⁴x/4। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনগুলো এইভাবে ঠিক আছে। বীজগাণিতিক রাশিমালা থাকলে দেখবো প্রথমে একটা সরলরেখায় করার চেষ্টা করব, তারপর দেখবো যে যদি এইভাবে থাকে একটা ভাগ থাকে তাহলে ভাগ করে দেবো, অথবা চেষ্টা করবো যে লগের যদি কোনো টাইপ থাকে তাহলে এই ফর্মুলা দুটো ইউজ করার চেষ্টা করবো। অ্যান্ড এগেইন যদি আমাদের এইরকম টাইপের থাকে যেখানে নিচে একটা না অনেকগুলো আছে প্লাস বা মাইনাস দিয়ে অনেক কিছু, তাহলে চেষ্টা করবো কাটাকাটি করার প্রাইমারিলি, আদারওয়াইজ অপশন আছে যত আমরা ইন্টিগ্রেশন শিখতে শিখতে যাবো নেক্সট ভিডিওগুলোতে তখন আরও দেখবো, তো ভাগ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ভাগ করার পর আমার কিন্তু ইন্টিগ্রেশন আসবে আনসারটা। ঠিক আছে, এটাও আসবে এটাও আসবে। এবার ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে যদি ত্রিকোণমিতি চলে আসে, ইন্টিগ্রেশন যখনই ত্রিকোণমিতিকে নিয়ে আসবে তখনই অনেক ঝামেলা নিয়ে আসবে ওর সঙ্গে, আর অনেক ফর্মুলা ত্রিকোণমিতির অলরেডি ক্লাস 11-এ আছে, সেই ফর্মুলাগুলো নিয়েও আসবেও। ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রেশন ত্রিকোণমিতি চলে আসাটাই ঝামেলার কারণ, আদারওয়াইজ ইন্টিগ্রেশন খুব বেশি ঝামেলা হতো না যদি না ত্রিকোণমিতি আসতো। এবার দেখো ত্রিকোণমিতিক প্রবলেমগুলো কি করে ট্যাকল করবো, এক এক করে ত্রিকোণমিতির দিকে যাচ্ছি আমরা। ঠিক আছে, চলো তাহলে নেক্সট যে 4টা প্রবলেম রেখেছি একদম রিমার্কেবল প্রবলেম, এই প্রবলেমগুলো দিয়ে কত প্রবলেম সলিউশন হবে তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, এই টাইপের প্রবলেম দেওয়া আছে যেখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা সবাই জানি -cos x হয়। ঠিক আছে, কিন্তু সাইন স্কোয়ার এক্স দিয়েছে বা সাইন এক্স কিউব এক্স দিয়েছে বা √1 + sin x দিয়েছে বা 1/√sin x দিয়েছে, খুব ভালো করে বুঝতে হবে একটা, কারণ অনেক অঙ্কে এগুলো কাজে লাগবে। তো যখনই টাইপের দেবে আমাদের এরকম স্কোয়ার টাইপের বা কিউব টাইপের, আমরা চেষ্টা করবো সেই স্কোয়ার বা কিউবকে তাড়িয়ে দেওয়ার, কারণ এখানে তুমি এক্সের পাওয়ারে 3 ওই রকম করতে পারবে না। এটা একদম খবরদার এইভাবে করবে না যে স্যার সাইন এক্সের পাওয়ারে 1 বাড়িয়ে দিলাম আর ওটা দিয়ে ভাগ করে দেবো, একদমই না। শুধু এক্স থাকলে হবে, ত্রিকোণমিতি থাকলে ওই জিনিস কাজ করে না। ঠিক আছে, ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি দুটো ফর্মুলা তোমাদের লিখছি, অ্যান্ড এই দুটো ফর্মুলা তোমাদের কাজে লাগবে। যখনই তোমাদের এই সাইনের স্কোয়ার থাকবে তখন তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে, যদি কস স্কোয়ারও থাকে তাও তুমি এই কাজটা করতে পারবে। সেটা হচ্ছে 1 - cos 2x = 2 sin স্কোয়ার এক্স। এটা একটা ফর্মুলা যেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। এগেইন একটা ফর্মুলা পড়েছি 1 + cos 2x = 2 cos স্কোয়ার এক্স। ব্যাস, এই দুটো ফর্মুলা কত জায়গায় যে কাজে লাগবে টোটাল ইন্টিগ্রেশনে তুমি কল্পনাও করতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা। এবার চলো এই দুটো ফর্মুলা কি করে ইউজ করবো। যখনই তুমি দেখবে স্কোয়ারটাকে, এই স্কোয়ার দেখবে বা এখানে কসও যদি দেওয়া থাকে, তাহলে এই যে কসের স্কোয়ার দেখবে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে এগুলোর। আমরা অ্যাঙ্গেলের গুণফল মানে গুণিতক কোণ যদি থাকে, কোণের সঙ্গে যদি গুণ থাকে তাহলে সেটাকে ট্যাকেল করতে পারবো খুব ইজিলি, কারণ আমরা জানি যে mx যদি থাকে ইন্টিগ্রেশন করার সময় তাহলে আমাকে ওই m দিয়ে ভাগ করলেই কাজ হয়ে যায়। কিন্তু এই পাওয়ার থাকলে খুব মুশকিল হয়ে যাবে, পাওয়ার থাকলে আমরা পারবো না। এই জন্য সবসময় চেষ্টা করবো এই স্কোয়ার বা কিউব এগুলোকে গুণিতক কোণের আকারে প্রকাশ করে দেওয়া। অ্যাঙ্গেলের সঙ্গে গুণ থাক কোনো সমস্যা নেই, কিউব স্কোয়ার ⁴ এগুলো যেন না থাকে, সবসময় অ্যাভয়েড করবো এই জিনিসগুলো। তাহলে দেখো সবার প্রথমে 2 না হলে তো হবে না, দেখতে পাচ্ছ, তাহলে একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে 1/2 এখানে নিয়ে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশনের দিক দিয়ে কনস্ট্যান্ট গুণ করবো, কোনো প্রবলেম হয় না। তাহলে এটা দেখো 2 sin স্কোয়ার মানে 1 - cos 2x dx। ঠিক আছে, চলো ইন্টিগ্রেশন করি। তাহলে 1/2, 1 এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স, দেখো কনস্ট্যান্ট হবে না, নাথিং এর ইন্টিগ্রেশন এক্স মানে 1 dx মানে ইন্টিগ্রেশন হবে এক্স, তাই না? মাইনাস কসের ইন্টিগ্রেশনটা কী হয়, তো কসের ইন্টিগ্রেশন হয় সাইন। ঠিক আছে, তাহলে সাইন 2x, তো যেহেতু 2x ছিল 2 ভাগ করতে হবে প্লাস সি, অ্যান্ড এটাই ইন্টিগ্রেশন। দেখো কত ইজিলি হয়ে গেল, শেষ, আর কিছু দরকার নেই। তো যদি সাইন স্কোয়ার থাকে তাহলে এইভাবে, যদি কস স্কোয়ার থাকে কোনো অসুবিধা নেই। কস স্কোয়ার থাকলে এই যে কস স্কোয়ার এখানে শুধু প্লাস হয়ে যেত, এখানে প্লাস হয়ে যেত, সেমই উত্তর আসবে। বুঝতে পেরেছ? এইবার কিউব, তাহলে কিউবে এই ফর্মুলা চলবে না? কিউবে এই ফর্মুলা চলবে না কেন? কারণ কিউবের তো এটা ফর্মুলা নেই না। স্কোয়ার থাকলে এইভাবে ভাঙতে পারো তুমি, সেটা ঠিক আছে, বাট কিউব থাকলে তো তুমি এইভাবে ভাঙতে পারবে না। তো সাইন 3x এর একটা ফর্মুলা আছে যেটা তোমাকে জানা প্রয়োজন আছে। হ্যাঁ, যে সাইন 3, আমি নিচে লিখে দিচ্ছি, সাইন 3x এর ফর্মুলা, সেটা তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে 3 sin x - 4 sin কিউব x। বুঝতে পেরেছ? 3 sin x - 4 sin কিউব x। এবার এই ফর্মুলাটা যখনই দেখবে সেখান থেকে এই যে সাইন কিউবটা আছে, এই সাইন কিউবের মানটা কিন্তু বেরোবে। বুঝতে পেরেছ?
তাহলে এখান থেকে সাইন কিউবের মানটা যদি আমি তোমাকে বের করে দিই তাহলে দেখো কত হচ্ছে, এটা এদিকে নিয়ে আসো, এটা দিকে নিয়ে যাও, তাহলে 4 সাইন কিউব এক্স, এটা ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু হলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। অ্যান্ড এগেইন কসেও যদি থাকে তাহলে কসের ওই ফর্মুলাটা আছে, আমি কসের ফর্মুলাটাও লিখে দিচ্ছি। কসের ফর্মুলা হচ্ছে 4 কস কিউব এক্স ইকুয়ালস টু 3 কস এক্স প্লাস কস 3x। ঠিক আছে, কসেরটাতে দুটোই প্লাস দিয়ে হয় আর সাইনেরটাতে মাঝখানে হচ্ছে মাইনাস হবে। আই হোপ বোঝা গেছে ব্যাপারটা। তাহলে দেখো কি হচ্ছে, এইটা এবার এখানে ইনপুট করি। তাহলে দেখো যদি কিউব থাকে, স্কোয়ার থাকলে আমরা 2 নিচ্ছিলাম গুণ করে, কিউব থাকলে কিন্তু এই যে কিউব থাকলে কিন্তু 4 নিতে হবে গুণ করে, আদারওয়াইজ ফর্মুলা পড়বে না। তাহলে আমি 4 গুণ করে নেবো, তাহলে 1/4 আর উপরে হয়ে যাবে 4 সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে ফর্মুলা হচ্ছে 4 সাইন কিউব এক্স এর গুণিতক কোণের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন টু দি মানে সাইন 3x, নট পাওয়ার, পাওয়ারটা দেখো পাওয়ার সরে গেল, সামনে গুণিতক কোণ হয়ে গেল, এবার আমার কোনো সমস্যা হবে না ইন্টিগ্রেশন করতে। তাহলে আবার ইন্টিগ্রেশনটা কত হবে, সেটা হবে 1/4 ইন্টিগ্রেশন করলে দেখো 3 তো হবে না, 3 কনস্ট্যান্ট, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে 3 ইন্টু মাইনাস কস এক্স মাইনাস 4 থেকে গেল, এটার জন্য হবে আবার ওই মাইনাস কস 3x ডিভাইড বাই 3, কারণ এই যে 3 গুণ আছে প্লাস সি। ঠিক আছে, এবার একটু ঠিকঠাক করে লিখে দিই, তাহলে এটা গুণ হয়ে কত হয়ে যাবে 3 4 কস এক্স, এটা অবশ্যই মাইনাস হবে, এটা মাইনাস অফ মাইনাস প্লাস হবে, 4 3, এটা হবে 4 3 আর এখানে 4, সরি এটা কেটে যাবে 4 4, যদি টোটালি গুণ করি তাহলে 1/3 কস 3x প্লাস সি, বাস এইটা কিন্তু আমার আনসার হয়ে যাবে। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। বাট তুমি যদি ফর্মুলা মনে রাখো, এই যে সাইন কিউবের ফর্মুলা বা এই যে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার বা সাইন কিউব বা কস কিউব, তাহলে একদমই হয়ে উঠবে না কিন্তু অঙ্ক দুটো। নেক্সট যে ফর্মুলাটা, এটা একটা এত সুন্দর ফর্মুলা, এটা যেটা তুমি ডেরিভেটিভও ইউজ করতে পারো, ইন্টিগ্রেশনের অনেক অনেক জায়গায় ইউজ করবো, সেটা এই ফর্মুলাটা। তো চলো এই ফর্মুলাটাকে দেখি। তার ফর্মুলা করার জন্য আমি একটু দেখি যে এটাকে সিম্পলিফাই কী করে করা যায়। √1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স, দুটোই সাইন, কিন্তু কসের ক্ষেত্রে একদমই হবে না এটা। তো √1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্সের জন্য আমাদের একটা ব্যাপার আছে, সেটা দেখো 1 প্লাস সাইন এক্সটাকে আমি কি লিখতে পারি, এটা তোমার বারবার ইউজ হবে। তো দেখো সাইন এক্সকে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, একদম লেখা যাবে, কোনো অসুবিধা নেই এটাতে, ফর্মুলা আমরা জানি ক্লাস 11-এ। 1কে লেখা যাবে কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে প্লাস ছিল, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা হয়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটাই ম্যাজিক্যাল জিনিস, যদি এখানে মাইনাস থাকতো, যদি তাহলে এইটা এখানে মাইনাস হতো, তাহলে এটা এখানে মাইনাস হতো, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে √1 প্লাস সাইন এক্স থাকলে আমাদের কস এক্স প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন এক্স থাকলে কস এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার আকারে কিন্তু লেখা যায়। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা হবে, তুমি পরের লাইনে যে ইন্টিগ্রেশনটা করবে, সেটা ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, √of cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এখানে হোল স্কোয়ার আর রুট আছে, দুটাই তুলেই দেবো, তাহলে তুলে দিলে কত হচ্ছে দেখো, তাহলে আমার হচ্ছে cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিএক্স। তো এটাকে সেপারেট সেপারেট ইন্টিগ্রেশন করো না, একবার কসের ইন্টিগ্রেশন একবার সাইনের ইন্টিগ্রেশন। তো কসের ইন্টিগ্রেশন সাইনের ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াবে, দেখো কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স বাই 2, এটা এক্সের সঙ্গে কত গুণ আছে, ভাগ আছে কিন্তু, তো গুণ আছে 1/2, তাহলে অ্যাকচুয়ালি 1/2 দিয়ে ভাগ হবে, তো 1/2 দিয়ে ভাগ করলে দেখবে 2 উপরে উঠে আসবে। ঠিক আছে, তাহলে 2 সাইন 1/x প্লাস, তো সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে কস, তাহলে মাইনাস কস মানে মাইনাস কস এক্স বাই 2, আর 1/2 যেহেতু এক্সের সঙ্গে গুণ আছে, ভাগ হবে 1/2, যেটা 2 উপরে উঠে আসবে, পরের লাইনে ক্যালকুলেট করলে দেখবে এটাই আমাদের আনসার হবে। চাইলে তুমি 2 কমন নিতে পারো, আদারওয়াইজ এটাই উত্তর রেখে দাও, কোনো প্রবলেম নেই। আই হোপ বোঝা গেল কী বলতে চাইলাম। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমার এই ইন্টিগ্রেশনটা এখানে মাইনাস হতো, তাহলে এখানে প্লাস হতো, উত্তর আর কিচ্ছু না, সেম। বোঝা গেছে ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে শুধু ইম্পর্টেন্ট এটা যে পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট এই জন্য যে এই অঙ্কগুলোর হেল্পে তুমি অন্য অন্য অঙ্ক করতে পারবে খুব ভালোভাবে। পরের যে অঙ্কটা আছে, আচ্ছা এটা যদি কস থাকতো তাহলে কি হতো, না হতো না, এটা একমাত্র সাইন থাকলেই পসিবল, কস থাকলে পসিবল না। এখানে তুমি সেম ইন্টিগ্রেশন তুমি করতে পারবে, এটা তোমাকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি আমি, সেম ইন্টিগ্রেশন তুমি করবে, কস কিউব এক্স ডিএক্স থাকলে কি হবে, এখানকার তোমার হোমওয়ার্ক থাকবে
যে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্স থাকলে কত হবে, এটা তুমি ইন্টিগ্রেশন করবে, এই দুটো হোমওয়ার্ক। এখানে কিন্তু কস থাকলে হবে না, বুঝতে পেরেছো? তো এখানকার হচ্ছে মাইনাসটা নিয়ে যেটা, সেটা কিন্তু তুমি বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? তো এখানকার হোমওয়ার্ক। পরেরটা দেখো, এখানে চারটা ইন্টিগ্রেশন হবে এটা দিয়ে, সেটা কি 1/1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স অথবা কস দিয়েও হবে। যখনই এটা থাকবে তোমার কাজ হচ্ছে সবসময় অপোজিটটা দিয়ে ওপর নিচে গুণ করা, তাহলে এটা কত হবে দেখো 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, ব্যাস এই কাজটা হবে ইন্টু ডিএক্স। বুঝতে পেরেছো কী করলাম? যখনই 1/1 প্লাস সাইন এক্স বা 1/1 মাইনাস সাইন এক্স অথবা কস, তাহলে কটা ইন্টিগ্রেশন হবে এখানে? অ্যাকচুয়ালি চারটা ইন্টিগ্রেশন হচ্ছে, 1/1 প্লাস অথবা মাইনাস সাইন এক্স, 1/1 প্লাস অথবা মাইনাস কস এক্স, এই চারটে ইন্টিগ্রেশন এটার দ্বারা হবে, ঠিক আছে? সেম প্রসেস। তাহলে কত হচ্ছে দেখি এখানে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে? এটা কত হচ্ছে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যেটা অ্যাকচুয়ালি কস স্কোয়ার এক্স ডিএক্স। সেপারেট যদি করতাম তাহলে প্রথমটা কি হতো, 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস পরে কি হতো সাইন এক্স এর নিচে কস এক্স। আচ্ছা, কস স্কোয়ারকে দুটো কস করে লিখি, কস ইন্টু কস, ঠিক আছে, ডিএক্স। লেখা যাবে চেষ্টা করলে, কোনো অসুবিধা আছে, ঠিক আছে, লিখতে তো পারবোই। পরেরটা দেখো, এটাকে যদি সেপারেট করে দিতাম তাহলে এটা হলো কিন্তু আমার সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, এটাকে যদি সেপারেট করতাম সাইন বাই কস মানে আমার হয়ে যেত ট্যান, আর 1/cos মানে হচ্ছে সেক, তাহলে সেক ইন্টু ট্যান আছে, আগে সেকটা লিখছি, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। দুটোরই ফর্মুলা আছে, সেক স্কোয়ার এক্স এর ফর্মুলা ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, দেখে নেবে তোমরা বইয়ে, আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু উত্তর, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে ট্যান এক্স আর সেক এক্স প্লাস ট্যান এক্স। দেখো এই চার ধরনের যে প্রবলেম, এখানে তোমার হোমওয়ার্ক দিচ্ছি আমি এইটার জন্য, এটার জন্য আরও চারটা হোমওয়ার্ক হবে, 3টা হোমওয়ার্ক হবে। সেটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক তোমার এটা হবে যে মাইনাসটা দিয়ে করবে তুমি, 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স। 2 নম্বর তোমার হোমওয়ার্ক হচ্ছে 1/1 প্লাস আর মাইনাস দুটো দিয়েই করবে, একবার প্লাস দিয়ে করবে কসের আর একবার মাইনাস দিয়ে করবে, সিমিলার টাইপ সেম জিনিস, উত্তর তুমি করবে ক্যালকুলেশন। তোমাদের বলেছি এই সিরিজটা যদি তোমরা ফলো করো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লাইন্ডলি, তোমাকে ইন্টিগ্রেশন আর কিছু ভাবতে হবে না, জাস্ট এইটা দেখে যাও থ্রোলি, পরীক্ষায় কী করে নাম্বার পেতে হয় সেটা আমি দেখছি, তুমি খালি ভিডিওগুলো দেখো, ঠিক আছে? ব্যাস, চলো তাহলে নেক্সট পার্টে যাই। আরও কিছু অ্যাডভান্স ইন্টিগ্রেশন এখান থেকে করা যায় কিনা, অনির্দিষ্ট সমাকলনে যেগুলো ভেরিয়াস টাইপ যেগুলো আছে প্রায় সবই শিখে যাচ্ছি। নেক্সট আরও টাইপ দেখি, আরও কিছু নেক্সট কিছু খুব সুন্দর সুন্দর ইন্টিগ্রেশন যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখো, সবার প্রথমে এটা তো পরীক্ষায় অনেকবারই এসছে, কারণ এটা এসছে তোমাদের ওই এমসিকিউতেই বেশি এসছে এই প্রশ্নটা, এটা ডেরিভেটিভেও আসে এই প্রশ্নটা। তো যখনই এরকম ডিগ্রি দেখবে, ডিগ্রি দিয়ে কিন্তু ইন্টিগ্রেশন হবে না, ঠিক আছে? ডিগ্রিতে সবসময় তোমাকে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। যখনই তুমি ডিগ্রি দেখবে রেডিয়ান করতে হবে, রেডিয়ান করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হয়, আমরা সবাই জানি, π/180 ইন্টু এক্স ডিএক্স। এবার কসের ইন্টিগ্রেশন করে দাও, কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, ঠিক আছে? তাহলে সাইন π/180, এবার এক্সের সঙ্গে যা গুণ অবস্থায় থাকে সেটা কিন্তু আমাকে ভাগ করতে হয়, সেটা গুণ অবস্থায় আছে π/180, সেটা ভাগ করতে হবে প্লাস সি। সেটাকে আমি যদি ঠিক করে লিখি তাহলে 180/π ইন্টু সাইন, তো এটা এইভাবে লিখতে পারো, অথবা ডিগ্রি অরিজিনালি দেওয়া ছিল সেই অরিজিনাল ডিগ্রির মতো করে লিখলেও লেখা যায়, সেটা হচ্ছে π/180, তাহলে তুলে দিতে হবে প্লাস সি, বাস এটার অ্যান্সার করে দাও। অথবা তুমি যদি এটা দিয়েও লেখাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল উত্তর। আচ্ছা, নেক্সট পরের উত্তরটা দেখি, কট স্কোয়ার। তো তুমি যদি একটু খেয়াল করো, কট স্কোয়ারের ডাইরেক্ট ফর্মুলা নেই, ঠিক আছে? কট স্কোয়ারের কিন্তু ডাইরেক্ট ফর্মুলা নেই ইন্টিগ্রেশনে আপাতত, সেটা আমরা জানবো। তো দেখো, কট স্কোয়ারে যদি নেই তাহলে আমরা চেষ্টা করবো, আচ্ছা কট স্কোয়ারকে ট্রান্সফার করে অন্য কিছু করা যায়, তো ডেফিনেটলি করা যায়। সেটা হচ্ছে দেখো, আমরাও জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো তুমি যদি কট স্কোয়ার থিটা এদিকে আনো তাহলে দেখবে কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে, ডিএক্স। অ্যান্ড এটার ইন্টিগ্রেশন হবে, কারণ কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আছে, কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স মাইনাস কট থিটা, আর ও এক্স এর ইন্টিগ্রেশন প্লাস সি, ব্যাস সেটা হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ছিল, সেই ক্ষেত্রে তুমি কোসেক স্কোয়ার প্রয়োগ করো, কট স্কোয়ার ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, তো ডাইরেক্ট এই ফর্মুলাটাকে ট্রান্সফার করে অন্য ফর্মুলাই করে দাও, সেখান থেকে ইন্টিগ্রেশন করে নাও। চলো পরেরটা এটা করি, এটা এক্ষুনি দেখলাম এইটা কীভাবে করতে হয়। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কস এক্স, কোনো কিচ্ছু করবো না, ওপরে যা দেওয়া আছে সাইন থিটা প্লাস, আচ্ছা থিটা দেওয়া আছে, কোনো ব্যাপার না, থিটা দেওয়া থাক। নিচে দেখো রুট ওভার অফ সাইন 2 থিটাকে কি লেখা যাবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর 1কে কি লেখা যাবে, কস স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যাবে, একটু আগেই করলাম।
তো নিচেরটা পড়ে গেল ফর্মুলা, উপরে হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে হয়েছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারের রুট উঠে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা, যেটা একদম টোটালি কেটে যাবে, তাহলে হবে ডি থিটা। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন কি থিটা প্লাস সি, এটাই আমার কিন্তু আনসার। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো, পরের অঙ্কটা করি। ফর্মুলা আবার সেম, বললাম যে যখনই ত্রিকোণমিতি ঢুকে গেল, ত্রিকোণমিতি কিন্তু অনেক ফর্মুলা নিজের সঙ্গে নিয়ে আসবে। তো সাইন থিটার সাইন এক্স হচ্ছে 2 sin x/2 ইন্টু কস x/2 ডিএক্স, আর এটা ফর্মুলা 1 মাইনাস কস এক্স এর ফর্মুলা 2 sin স্কোয়ার, জানি তো 2 sin স্কোয়ার x/2। যদি এটা প্লাস থাকতো তাহলে কস লিখতাম, ওটা বরং বেশি সহজ হতো আরো। ঠিক আছে, যাই হোক, তো এটা ক্যান্সেল করে দেবো, এটা ক্যান্সেল করে দেবো, তাহলে কস থিটা দেখো tan ইনভার্স কস থিটা বাই সাইন থিটা, মানে আসা যায় অ্যাকচুয়ালি কট x/2। আচ্ছা, এখানে ইনভার্স আর এখানে কট আছে তো উঠবে না, আমি যদি এটাকে কট করে দিই, এসে করে দিই ট্যান করে দিই, তাহলে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে tan ইনভার্স x, ভেতরটা দেখো কী করি, তাহলে tan 90 মাইনাস থিটা যদি করে দিই, π/2 মাইনাস থিটা মানে x/2, করা যাবে? ডেফিনেটলি করা যাবে। tan 90 মাইনাস থিটা মানে তো কট থিটা। এবার দেখো tan ইনভার্স আর tan দুটোই উঠে যাবে, উঠে গিয়ে আমার থাকবে কত, π/2 মাইনাস x/2 dx। সেপারেট করে দিই, দেখো π/2 হচ্ছে কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তো সেপারেট করতে গেলে এখানে কিছুই হবে না, dx শুধু থেকে যাবে, মাইনাস এখানে 1/2 এর মধ্যে 1/2 কনস্ট্যান্ট, x থেকে যাবে dx, তাহলে আমার হচ্ছে কত, π/2 ইন্টু এক্স মাইনাস 1/2, এক্স মানে x²/2, তার মানে 1/2 ইন্টু x²/2 প্লাস সি, মানে x²/4 হলো ওখানে আসলে। ব্যাস, এটাই উত্তর। ঠিক আছে, আরও দু একটা অঙ্ক করি যেগুলো আরও একটু ভালো ভালো অঙ্ক, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা শেষ হবে। অনেক অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন, অ্যান্ড আগে যে মানে আগামীতে যে ক্লাসগুলো আসে সেগুলোতে আরও ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক অঙ্ক করার চেষ্টা করবো, এবং ক্লাসগুলো একটু লেন্দি হবে। ঠিক আছে, এটা না যে তুমি 10 মিনিটে 15 মিনিটে ইন্টিগ্রেশন শিখে যাবে, শিখতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি ইন্টিগ্রেশনে যখন ভিডিও আনছি, ইন্টিগ্রেশন যখন আমি পড়াচ্ছি তোমাদের, তাহলে কিন্তু সেইভাবেই পড়াবো, একটু টাইম নিয়ে, তোমাদের কিন্তু ধৈর্য ধরে করতে হবে। চলো নেক্সট দেখো, পরের যে দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্ন এইভাবে দেওয়া আছে, দুটো সাইন অথবা কসের গুণফল, অথবা তিনটে থাকতে পারে, তিনটার বেশি নর্মালি থাকে না, তো হয় দুটো থাকতে পারে বা তিনটে থাকতে পারে, দুটোই থাক বা তিনটেই থাক, সাইন আর কসই থাকবে সবসময়। 10 কট এগুলো নর্মালি দেখা যায় না এই অঙ্কে। তো থাকলে কি হবে, সবসময় আমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতির আমাদের 5 নম্বর চ্যাপ্টারটা দেখবে, একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর। তার মানে গুণ থাকলে যোগ আকারে বা যোগ থাকলে গুণ আকারে ট্রান্সফার করা যায়, এবং সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো এখানে। ঠিক আছে, 8টে ফর্মুলা আছে ওই চ্যাপ্টারে, 8টা ফর্মুলাই খুব কাজে লাগবে তোমাদের টোটাল ইন্টিগ্রেশনে। এই টাইপের অঙ্কে কী করতে হতো, ধরো সাইন 7x কস 3x dx, আমার কিন্তু এই জাতীয় মানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সামনে একটা 2 লাগে, তো যাই হোক 2 হলে তো হবে না, 1/2 করে নেবো, কাজ হয়ে যাবে। তো এইবার একটা ফর্মুলা ছিল 2 sin a cos b এর ফর্মুলা, এটা যদি অ্যাপ্লাই করো তাহলে হয়ে যাবে। এবং ফর্মুলাটা হচ্ছে, দেখো ফর্মুলাটা কী ছিল, এটা 1/2 সাইন এর অ্যাঙ্গেলের যোগফল, তাহলে এইটা যোগ করলে হচ্ছে 10x প্লাস সাইন অফ অ্যাঙ্গেলের বিয়োগফল, তাহলে অ্যাঙ্গেলের বিয়োগফল করলে 7 - 3 = হবে 4x, তাই না? dx ছিল বসে দেবো, জাস্ট এটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার যেহেতু যোগ বা বিয়োগ আকারে আমরা সেপারেট করতে পারি, তো সেপারেট করবো, অথবা একবারেই ইন্টিগ্রেশনটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে কত, মাইনাস অফ কস 10x, তো যেহেতু 10 আছে এখানে 10 দিয়ে ভাগ হবে, মাইনাস এখানে আবার হয়ে যাবে কস 4x/4 প্লাস সি। ব্যাস, তুমি চাইলে গুণ করতে পারো, তাহলে গুণ করে দিলে হচ্ছে -1/20 cos 10x মাইনাস 1/8 cos 4x প্লাস সি, এইটা কিন্তু আমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো যদি থাকে তাহলে এইভাবে করবে। এবার ব্যাপারটা হচ্ছে যদি তিনটা থাকে তাহলে কী করবে, তো তিনটা থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা আবারও ফর্মুলা করবো। সেটা কি, যে কোনো দুটো নাও অ্যান্ড দুটোকে ফর্মুলা অ্যাপ্লাই করো, ধরো তাহলে 1/2 তো একটা লাগবে, তো 1/2 আমরা নিচ্ছি। দেখো আমাদের 1/2 করে নিলাম, এখানে একটা 2 × sin x × sin 2x, এটা একটু স্মার্টলি করতে হবে, কার সঙ্গে কোনটাকে নিলে একটু তাড়াতাড়ি হবে সেটা বিভিন্ন অঙ্কে বিভিন্ন, বাট মোরলেস কম বেশি আমরা দেখতে পাবো যে একই রকমের অঙ্ক প্রায় সবগুলোই। দেখো এইটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, তো 2 cos a 2 sin a × sin b এর ফর্মুলা হবে, অ্যান্ড ফর্মুলাটা কি হয়, ফর্মুলা দেখো আমরা লিখছি, সেই ফর্মুলাটা হচ্ছে cos অফ
অ্যাঙ্গেলের বিয়োগফল, তাহলে অ্যাঙ্গেলের বিয়োগফল করলে কত হচ্ছে, এইটা মাইনাস এইটা, তার মানে কস অফ মাইনাস এক্স। তো কসের আন্ডারে মাইনাসের কোনো তেমন ভ্যালু নেই, তাহলে মাইনাস কত হচ্ছে, কস অফ এক্স মাইনাস কস অ্যাঙ্গেলের যোগফল, তাহলে মাইনাস কস অ্যাঙ্গেলের যোগ করলে হয়ে যাবে এখানে 3x। দেখবে তোমরা কি ফর্মুলা কিন্তু একটু মুখস্থ রাখবে, ঠিক আছে, নাহলে কিন্তু খুব সমস্যা মুখস্থ না রাখলে। 3x dx। এবার তুমি যদি গুণ করো এটাকে দিয়ে, তাহলে দেখবে কত হচ্ছে, 1/2 cos x, অথবা আগে সাইনে লিখে নাও, সাইন 3x ইন্টু কস এক্স, হ্যাঁ, মাইনাস এটা দিয়ে গুণ করলে সাইন 3x ইন্টু কস 3x। তো ফর্মুলা পড়বে আবার, তো এখানে একটা খুব সুন্দর ফর্মুলা পড়ে গেলো। আবার যদি আমি 1/2 নিয়ে নিই এখানে, তাহলে 2 দিয়ে এখানে গুণ হবে 2 সাইন 3x cos x মাইনাস 2 সাইন 3x ইন্টু কস 3x। ঠিক আছে, সেপারেট করতে পারো, 4 হবে এখানে, 2 যেহেতু একটা নিয়েছি এখানে, একটা এক্সট্রা 2 হবে, তাহলে 1/4। এইবার দেখো ফর্মুলা তো আবার এটারও পড়বে, 2 সাইনে কস বি এর ফর্মুলা, এই যে সাইনে কস বি এর ফর্মুলা, সাইনের অ্যাঙ্গেলের যোগফল, তাহলে হবে কত, সাইনের অ্যাঙ্গেলের যোগফল, তার মানে 4x, হ্যাঁ, প্লাস কস অফ অ্যাঙ্গেলের বিয়োগফল, সাইন অফ অ্যাঙ্গেলের বিয়োগফল, সাইনের অ্যাঙ্গেলের বিয়োগ করলে কত 2x হয়ে যাচ্ছে, হলো, মাইনাস এইটা তো একটা ফর্মুলা, দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে ওইভাবে সাইনে কসে, কারণ 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন 2 থিটা, মানে সাইন 6x হয়ে যাবে এটা, ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ক্লাস 11-এর ত্রিকোণমিতিটাই চলছে, তাই না? তাহলে 1/4 এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, সাইনের জন্য হবে মাইনাস কস 4x/4 মাইনাস সাইন 2x/2 মাইনাস অফ মাইনাস প্লাস কস অফ 6x/6 প্লাস সি। ব্যাস, রেখে দাও। ক্যালকুলেশন একটু ভুল হলে জানাবে আমাকে অবশ্যই কমেন্টে। আই হোপ ঠিকঠাকই আছে, একটা কোথাও মনে হয় কিছু ছাড়লাম যদিও, চলো ঠিক আছে। নেক্সট অঙ্ক দুটোও খুব ভালো ভালো অঙ্ক পরীক্ষায় আসছে, এগুলো অঙ্ক মাঝে মাঝেই আসছে দেখা যাচ্ছে, এই অঙ্কটা তো অনেক আসছে, এই অঙ্কটা শর্ট কোশ্চেনে আসে। চলো দেখো, তো আমরা কী করবো, দেখো x-1, আগেও বলেছি x-1 থাকলে চেষ্টা করবে যেন কাটা যায় x-1টা, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মুশকিল। তো ওপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো, তো তোমার এই ফর্মুলাটা মনে থাকা উচিত যে x⁴n-1 এর ফর্মুলা ডাইরেক্ট লেখা যায়, 6 আছে না, তাহলে x-1 প্রথমে লেখো, তারপর x এর এক ঘাত কম করে দাও 5, তারপর x এর পাওয়ারে 4, x এর পাওয়ারে 3, x এর পাওয়ারে 2, x এর পাওয়ারে 1 আর x এর পাওয়ারে 0 মানে 1, ব্যাস এইটা হচ্ছে আমার ফর্মুলা dx অবশ্যই, ব্যাস এটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড যেহেতু হয়ে গেল, এবার অঙ্ক তো খুব সহজেই হয়ে যাবে, কী আছে, x⁵ প্লাস x⁴ প্লাস x⁵3 স্কোয়ার x1 dx হয়ে গেল। এবার ফর্মুলা প্রত্যেকটারই আলাদা আলাদা করে, তাহলে x⁵6/6 5/5 x⁴/4 x⁵3/3 x স্কোয়ার বাই কত হলো 2 প্লাস এক্স, ব্যাস এটা হলো প্লাস সি। অবশ্যই এটাই কিন্তু আমার আনসার হয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট হলো, এটা 4 মার্কেরও পরীক্ষায় আসে, সেটা কী করবো, দেখো cos 2x এর ফর্মুলা যদি আমরা লিখে দিই, অঙ্কটাতে দেখবে মাঝে মাঝে নিচে সাইনও দেওয়া থাকবে। তো আমাদের দুটো ফর্মুলা আছে, ফর্মুলা দুটো লিখি, এখানেই লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো cos 2x এর যে ফর্মুলা সেটা আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা। এবার ডিপেন্ড করবে আমার অঙ্কটাতে নিচে কি দেওয়া আছে, নিচে যদি সাইন থিটা দেওয়া থাকে তাহলে উপরের সাইন থিটার নিচে এখানে দেওয়া থাকলে উপরের ফর্মুলাটা ইউজ হবে, কারণ cos থিটা দুটোই, ঠিক আছে। তাহলে cos থিটা এখানে লিখতে গেলে কী লেখা যাবে, দেখো cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লেখা যাবে, অথবা এখান থেকে যদি আমি লিখতাম তাহলে হতো cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তো যদি নিচে সাইন দেয়, যেটা তোমাদের আছে দেখবে উদাহরণের অঙ্ক আছে, এটা এক্সারসাইজের অঙ্ক, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সাইন থাকলে cos থাকলে এই ফর্মুলা ওপরে। তাহলে দেখো আমি যদি রিপ্লেস করে দিই cos 2 থিটাকে এইটা, তাহলে কত হবে, তাহলে আমার হয়ে যাবে 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা dx। পরীক্ষায় এসছে আগে অঙ্কটা 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 1 বাই হচ্ছে cos x মাইনাস cos আলফা dx। এখানে প্লাস আর মাইনাস কেটে যাবে, 2 আর 2 কমন যাবে, তাহলে 2 কমন গেল, ওপরে দেখো cos স্কোয়ার x আর cos স্কোয়ার, সরি এটা আলফা ছিল, মাইনাস cos স্কোয়ার আলফা, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এ প্লাস এটা এক্স ছিল
এ প্লাস বি ইন্টু কস এক্স মাইনাস কস আলফা, আর নিচে তো ওটাই দেখতে পাচ্ছি কস এক্স মাইনাস কস আলফা, এটাকে কেটে দেবো, কেটে দিলে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। দেখি ফর্মুলা অ্যাপ্লাই হয়ে কী হবে, তাহলে 2 আলাদা করে দিলে কত হবে, দেখো কস এক্স ডিএক্স সেপারেট করেই দিচ্ছি একবারে, ঠিক আছে। পরেরটা কত হবে, 2 ইন্টিগ্রেশন অফ, এইখানে একটু খেয়াল করবে কস আলফা এটা একদম কনস্ট্যান্ট টার্ম একটা, তো এই জন্য কনস্ট্যান্ট টার্মটা বাইরে থাকবে কস আলফা, ইন্টিগ্রেশনে শুধু হবে ডিএক্স, এটা ভুল করবে স্টুডেন্টরা। কস আলফা যেহেতু কসের আন্ডারে আলফা মানে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে ওভারঅলটা একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে বেরিয়ে আসবে কত 2 কস আলফা, তাহলে কত হবে 2 কসের জন্য হচ্ছে সাইন এক্স প্লাস 2 ডিএক্সের জন্য এক্স হবে, তাহলে এক্স কস আলফা প্লাস সি, এইটাই কিন্তু আমার উত্তর হবে। আই হোপ বুঝতে পেরেছো। যদি এটা নিচে সাইন থাকতো, মানে এখানে সাইন থাকতো, তাহলে এখানে সাইন হয়ে যেত, কাটাকাটি যেত, একই রকমের প্রায় হতো শেষের দিকে। ওই অঙ্কটা তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে, ডেফিনেটলি কিন্তু তোমাদের করা উচিত, বুঝতে পেরেছো। তাহলে এটাই হবে উত্তর। অঙ্কটা এখানে ভুল করে স্টুডেন্টরা বেশিরভাগ সময়। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কী করবো আমরা, সাইন টু দি পাওয়ার 8 আর কস টু দি পাওয়ার 8কে ফর্মুলা করবো। তো চলো লেফট হ্যান্ড সাইড শুরু করা যাক। সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার করা যাবে। নিচে কিচ্ছু চেঞ্জ করছি না, এটা প্রমাণ করতে হবে অঙ্কটা। দেখো ডান দিকে লেখা আছে কি প্রমাণ করতে হবে, ওপরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x প্লাস করে দিই প্রথমে। পরেরটাতে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স অবশ্যই, আর নিচে যা ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স অ্যান্ড কস স্কোয়ার এক্স। এইবার যে টু দি পাওয়ার 4 আছে সেটাকেই কিন্তু স্কোয়ারে ভাঙতে পারবো অ্যান্ড ফর্মুলা অ্যাপ্লাই করবো সেখানে। তাহলে এখানেও যদি করি তাহলে কত হবে, সাইন স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের স্কোয়ার, ঠিক আছে। এই একটা গেল। পরেরটা সাইন স্কোয়ার এক্সের স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, নিচের দিকে আমি কি করছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ফর্মুলা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে দেখবে কি হবে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই না, হয়ে গেল। পরেরটা দেখো এটা কি হচ্ছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, তাই না। নিচে আমার যা ছিল তাই লিখবো, কিচ্ছু চেঞ্জ নেই আর। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ব্যাস এটাই থাকবে। ওপরে দেখো এটা মানে কত 1, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, তাহলে আসলে থাকছে কত উপরে দেখবে থাকবে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। পরেরটা যেটা দেখো এইটা তো আবার 1, এটা টোটালটা 1 হয়ে গেল। এইটা এখান থেকে একটু মাইনাস কমন নিয়ে, ঠিক আছে, তো মাইনাস কমন নিলে একদম বাইরে করে দিচ্ছি মাইনাস কমন নিয়ে, তাহলে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেন এটা বুঝতে পারো, কারণ এটা একটা ফর্মুলা আছে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। নিচেরটা কিছুই চেঞ্জ করিনি, একদম প্রথম থেকে যেরকম ছিল সেরকম। এই দেখো এই টোটাল অংশটা আর এখানকার এই যে টোটাল অংশটা কেটে যাচ্ছে, থাকলো কত মাইনাস, আচ্ছা ডিএক্স অবশ্যই, এখানেও ডিএক্স অবশ্যই। দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস 2 থিটা, তার মানে কস 2x ডিএক্স। তো কস 2x এর ফর্মুলা হচ্ছে সাইন 2x হবে, তাহলে মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সি, এটাই তো দেখতে পাচ্ছি, তাহলে প্রুফড, বোঝা গেল। এই হলো ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাস। আই হোপ এই ক্লাসটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয় তাহলে এই ক্লাসটাকে একটু শেয়ার করো। এই ক্লাসের মধ্যে যখনই ভিউ একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্টে পৌঁছে যাবে তখনই কিন্তু আমি একটু চেষ্টা করবো যে পরের ভিডিওটা আপলোড করে দেওয়ার। আদারওয়াইজ কিন্তু বড় বড় ক্লাস দেখতেই পাচ্ছ, কত লম্বা লম্বা ক্লাস শ্যুট করতে হচ্ছে, অ্যান্ড সেটার জন্য সময় যায়, পরিশ্রম যায়, এবং কোন অঙ্কগুলো করতে হবে, এতগুলো অঙ্কের মধ্যে কোনটা সিলেক্ট করো, সেই জন্য রিসার্চের প্রয়োজন। সেই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো কথা, একটু শেয়ার অ্যান্ড লাইক করবে যাতে আমি মোটিভেশন পাই পরের ভিডিও বানানোর, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড চেষ্টা করবো আমি যে 8 থেকে 10টা টোটাল লেকচার বানানোর, কম্প্যাক্ট একটা লেকচার, যেই লেকচার দেখার পর তোমার ইন্টিগ্রেশন আর কিচ্ছু দেখার দরকার হবে না। টার্গেট তো এটাই আমার, তোমরা একটু লাইক করো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।